ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় মা রক্ষিণীর দরবারে আবার আপনাদের কাছে স্বাগত। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সুপর্ণা। অশোক মহারাজের চ্যানেলে সেই কিছু রেমেডি, কিছু সমস্যা নিয়ে আমি আবার চলে এসেছি। আপনাদের আগেও বলা হয়েছে ভিডিওটাকে পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, কারণ ভিডিওর মধ্যে সমস্যা সমাধান দুটোই রয়েছে। আর যদি আপনাদের নিজেদের কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। সেই কমেন্ট আমরা পড়ে সেই কমেন্ট থেকে সমস্যা তুলে আমরা পরবর্তী এপিসোডে সেই কমেন্টের সমস্যার সমাধান নিশ্চয়ই জানাবো। আপনার প্রিয় মানুষ যে আপনাকে ছাড়া 1 মিনিট থাকতে পারতো না, বলতে গেলে চোখে হারাতো, সেই প্রিয় মানুষটা হঠাৎ করে কেমন যেন পাল্টে গেল। এখন আপনাকে মনে পড়ে না, আপনি ফোন করলে সে ব্যস্ত থাকে। ইভেন এরকমও হয়েছে যে সে আপনাকে ব্লক করে দিয়েছে। কেন, কি কারণ, বা কিভাবে সেই প্রিয় মানুষটাকে আমরা ফিরিয়ে আনবো, এই এই সমস্যার সমাধান নিয়েই আমি মহারাজের কাছে যাচ্ছি। মহারাজ, এটা তো এখন মানে কমন প্রবলেম, তাই না? প্রিয় মানুষ হঠাৎ করে ব্লক হয়ে গেল, হঠাৎ করে এখনকার দিনে আবার একটা আহ, মানে ওয়ার্ড এসছে, ঘোস্ট। ঘোস্ট করেছে, আমাকে ঘোস্ট করেছে, দেখেছে? জেনজি ওয়ার্ড এটা, যদিও আমিও জেনজি নই, কিন্তু এই ওয়ার্ডগুলো শুনছি। আমাকে ঘোস্ট করে দিয়েছে, ঘোস্ট হয়ে গেছে, মানে সে ভুলে গেছে, মানে আমাদের আতি বাংলা ভাষায় সে ভুলে গেছে বা সে কোথাও চলে গেছে। তো সেটা হলে, যদি ধরুন আমি সত্যিই তাকে ভীষণ ভালোবাসি, তাকে আমি কিভাবে ফিরিয়ে আনবো আমার কাছে, বা কি সমস্যার এটার সমাধানটা কি? ক্রিয়া অনেক রকমের রয়েছে। হুম তন্ত্রোক্ত পদ্ধতিতে কালা জাদুর যে দুনিয়াতে প্রচুর রকমের ক্রিয়া আছে, যেগুলোর মাধ্যমে সেই প্রিয়জনকে নিজের কাছে টেনে নিয়ে এসে যায়। সেটা তো এক্সপার্টরা করে, হুম তান্ত্রিকেরা করবে, হুম যারা কালা জাদুর দুনিয়ায় কাজ করে আত্মা নিয়ে। এই কোনো ব্যাপার না, চলে গেছে, তাকে আবার সেই আত্মার কবল দিয়েই তাকে টেনে নিয়ে চলে আসা যাবে। মানে ঘোস্ট দিয়েই ঘোস্টকে নিয়ে আসতে হবে, বা ঘোস্ট দিয়ে হোস্টকে নিয়ে চলে আসা যাবে যায়। কিন্তু যেখানে এই অনুষ্ঠানটা তো সেই ক্রিয়ার নয়, এই অনুষ্ঠানটা হচ্ছে কোনো একটা রেমেডির। সেই ক্ষেত্রে যদি যাকে ফিরিয়ে আনবো তার ব্যবহার করা একটা কাপড় পাওয়া যায়, সেই কাপড় একটা প্রয়োজন, একটা মধুর শিশি প্রয়োজন, বা একটা মাটির হাঁড়ি প্রয়োজন। মধুর শিশির থেকেও বেশি একটা মাটির হাঁড়ি হলে খুব ভালো হয়। ওই 1 হাঁড়ি মধু প্রয়োজন হবে। 1 হাঁড়ি মধু? হ্যাঁ, এবার তুমি অত বড় হাঁড়ি করলে অত বড় হাঁড়ি, ছোট হাঁড়ি করলে ছোট হাঁড়ি। না না, আপনি হাঁড়ি বলেছেন তো আমার কাছে হাঁড়ি মানে বিশাল বড় হাঁড়ি, সেই জন্য বললাম। মাটির হাঁড়ি? মাটির হাঁড়ি, ছোট ছোট যে হাঁড়িগুলো আছে ঘটের মতন, মাটির হাঁড়ি। মোনামুনির একটা দরকার আছে, একজোড়া মোনামুনির দরকার আছে। মোনামুনির মধ্যেও আপনি একবার বলেছিলেন না কিছু একটা চেক করতে হয়? জলের মধ্যে দিয়ে অল্প একটু জল, অল্প 2-4 ফোঁটা জল দিয়ে তার মধ্যে মোনামুনি রাখতে হয়। যে মোনামুনি কাছে আসবে এরকম ঘুরতে 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 সেই মোনামুনিটাই নেওয়া হবে। এবার এই মোনামুনি নেওয়ার পর যে চলে গেছে তার একটা ব্যবহার করা কাপড়, আর যার কাছ থেকে সে চলে গেছে তার একটা ব্যবহার করা কাপড়। আচ্ছা। এই ব্যবহার করা কাপড়গুলোর মধ্যে এই দুটো কাপড়কে এক জায়গায়, কোনাটা এক জায়গায় করে তার মধ্যে এই মোনামুনি দিয়ে আর তার মধ্যে তাদের দুজনের ছবি দিয়ে তারপর সেটাকে গিট মারতে হয়। আচ্ছা, ঠিক আছে। এবার এই গিট মারার মধ্যে একটা জিনিস তোমাকে লিখতে হবে, আর সেই জিনিসটা 3 বার বলতেও হবে। সেই জিনিসটা হচ্ছে ভোজপাতার মধ্যে লাল চন্দনের কালি দিয়ে, যে অমুক তুমি আমার কাছে ফিরে আসো, অমুক অমুক আমার কাছে ফিরে আসো, এইভাবে 3 বার লিখে ওর মধ্যে দিতে হয়। লাল কালি দিয়ে? লাল চন্দন বসে তার কাঠি দিয়ে, ঠিক আছে। ব্যবহার করতে পারো তুমি ওই সরকাঠি ব্যবহার করতে পারো, বা ডালিমের ডাল ব্যবহার করতে পারো, স্বেচ্ছা মিলের ডাল ব্যবহার করতে পারো। এবার এটা যখন হয়ে গেল, ওর ভিতরে দিলে, গিট মারলে, প্রত্যেক গিট 3টে গিট হবে, আর প্রত্যেক গিটের সময় কি দিয়ে বাঁধবে সেটা? ওই যে দুটো কাপড়। আচ্ছা। বিয়ের যে গিট, গাঁট ছড়া। আচ্ছা, গাঁট ছড়া, সেটাই। তো এখানে বলতে হবে যে অমুক তুমি আমার কাছে ফিরে আসো, একবার করে বলবে, একবার করে ফু দেবে, 3 বার বলে তারপর ওটা মাটির হাঁড়ির মধ্যে স্থাপন করবে। আচ্ছা, হয়ে গেল। তার মধ্যেও মধু পুরো ঢেলে দেবে, হাঁড়ি ভর্তি করে দেবে। হাঁড়ি ভর্তি করে আর ওটার ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করবে।
আচ্ছা। এবার একটা সুতো দিয়ে ওটাকে ভালো করে বেঁধে নেবে যাতে কিছু না ঢোকে আর না বেরোতে পারে। নর্মাল সুতো। নর্মাল সরু সুতো দিয়ে, মৌলি দিয়ে, লাল সুতো বা মৌলি দিয়ে ব্যবহার করবে। আচ্ছা। এবার ওটাকে একটা লাল কাপড়ের মধ্যে জড়িয়ে গিঁট মারবে। হুম। ছেলে বা মেয়ে যে যাকে ফিরিয়ে আনতে চাইছে, যে হুম। ফিরিয়ে আনতে চাইছে হুম। তার বিছানার তলায়, হুম। মাথার তলায়, ওটা বিছানার তলায়, মাথার তলায়, ঠিক আছে, একদম যেখানে মাথা দিয়ে ঠিক সে নিচে ওটা স্থাপন করবে। ছেলে বা মেয়ে যাকে ফিরিয়ে আনতে চাইছে, তো তাকে যদি আমি সামনে না পাই? আমি তো তাকে বলিনি, তার মাথার তলায় মানে মানে যে ধরো করছে। একটা ছেলে একটা মেয়েকে ফিরিয়ে আনতে চাইছে, তাহলে হুম। ছেলের মাথার তলায় থাকবে। যাকে আচ্ছা ছেলে বা মেয়ে যাকেই ফিরিয়ে আনতে চাইছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার যিনি আনতে চাইছেন তার মাথার তলায় এটা থাকবে। আচ্ছা আচ্ছা, মানে আমি যদি প্রসিডিওরটা করি আমার তাহলে মাথার তলায় থাকবে। হ্যাঁ, এবার মাথার তলায় কোথায়? বিছানার তলায়, মাথা যেদিকে থাকে তার তলায়। আচ্ছা, ঠিক আছে? ওখানে কোনো কিছু টাচ করা চলবে না? না, কোনো ও তো কিছু? থাকবে। এবার তো তুমি এমনি ঘুমোচ্ছ, ও তো মানে যেরকম ধরো খাট, বক্স খাট হলে বক্সের ভিতরে, আর এমনি চৌকি হলে খাট হলে তার নিচে। প্রত্যেকদিন ধোয়া জামা কাপড় বা পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে যখন শুতে যাবে, শুয়ে পড়বে, তখন শুয়ে আর কোনো চিন্তা নেই, মনে মনে শুধু তাকে স্মরণ করবে, তুমি আমার কাছে ফিরে আসো। আচ্ছা, এইটুকুই কাজ। এটুকুই কাজ। কতদিন লাগবে তাও ফিরতে? ওই যতদিন না রেজাল্ট বেরোবে। যতদিন। রেজাল্ট বেরোবে মনস্তত্ত্বের মধ্যে দিয়ে। এইখানে সে স্বপ্ন দেখতে শুরু করবে। যেদিন সে স্বপ্নের মধ্যে তাকে ফিরিয়ে আনতে পারবে, রেজাল্ট বেরিয়ে যাবে। মহারাজ, এটা হয় কেন? মানে কিছু তো কারণ আছে। এটা কি তৃতীয় ব্যক্তির আগমনের কারণে হয়? সবসময় তৃতীয় ব্যক্তির আগমন হবে এর তো কোনো মানে নেই, বা তৃতীয় ব্যক্তি হবে না এরও কোনো মানে নেই। হুম। কিছু কিছু সময় ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত স্ট্রেস অনেক বেশি তিক্ততা নিয়ে আসে সম্পর্কের মধ্যে। মানে নিজের ফ্রাস্ট্রেশন, নিজের ছেলেটা হয়তো কাজের ফ্রাস্ট্রেশন সম্পর্কের বা মধ্যে কিছু। তিক্ততা নিয়ে আসে, ভুল বোঝাবুঝি অনেক বেশি তিক্ততা নিয়ে আসে, বন্ধু বান্ধবদের উপস্থিতি অনেক বেশি তিক্ততা নিয়ে আসে। আর এটা তার কিন্তু থেকে হয়। বেশি তিক্ততা নিয়ে আসে হচ্ছে ফেসবুক, ইউটিউব। হুম। ইউটিউবের থেকে বেশি ফেসবুকই, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। হোয়াটসঅ্যাপ, মানে মোবাইল ফোন। মোবাইল ফোন অনেক বেশি তিক্ততা নিয়ে আসে সম্পর্কের মধ্যে। আন্ডারস্ট্যান্ডিং কমে আর যায়। বর্তমানে বর্তমানে সম্পর্ক বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, সব ঘটনার জন্য দায়ী হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন মানে কিন্তু এমনি না, স্মার্ট মোবাইল ফোন। স্মার্ট মোবাইল। কিপ্যাডওয়ালা মোবাইল ফোনে এই সমস্যা নেই। কিপ্যাড মেলা মোবাইল এখন কেউ ব্যবহার করে না। দিয়ে দাও, সম্পর্ক বিচ্ছেদ হবে না। 99% রেমেডি এটাই। বাড়িতে বউ বা ছেলে যেই আছে তাদের কিপ্যাডওয়ালা ফোনই ব্যবহার করো, স্মার্টফোন ব্যবহার করবে না। দেখো কত কমে যাচ্ছে। আজকে দেখবে এখানে বন্ধু চারটে বসে থাকলে, রকেতে বন্ধু বসে থাকলে খিস্তি কামারি লাথি জুতো গালি গালাজ নানা রকম বাজে বাজে কথা সব হয়। আজকে রকেতে বসে চারটে বন্ধু যদি বসে থাকে, কোনো আওয়াজ পায় না, কারণ চারজনই মোবাইল নিয়ে অন্য কিছু ঘাটছে। হ্যাঁ, আজকের ডেটে মানুষ ডিনার করতে যায়, বাইরে খেতে যায়, ঠিক আছে, সেখানেও মোবাইল ফোন নিয়ে ঘাটছে। সেখানেও সবাই পার্টি করতে গেছে। ধরুন রিইউনিয়ন হচ্ছে আমাদের, হয় না, আমরা স্কুল ফ্রেন্ডরা সবাই মিলে রিইউনিয়ন, সেখানেও সবাই ফটো তুলে, একটা সবাই মিলে হয়তো ফটো তুলে নিলো, ওর ফেসবুকে পোস্ট করছে, ও এদিকে ইনস্টাগ্রামে পোস্ট করছে, হোয়াটসঅ্যাপে শেয়ার করছে। এই মানে কারোর সাথে কারো কথা বলার সময় নেই। না, ছবি তুলবার পোস্ট করব। হ্যাঁ, কারোর সাথে কারো কথা বলার সময় নেই। কিছুক্ষণ আগে কেঁদে এলো, তারপরে দাঁত কেলিয়ে সে ছবি তুলে নিল, তুলে পোস্ট করে দিল। আবার তো এক একজন কান্নার ছবিও তোলে, মানে যে মরে যাচ্ছে, চিতায় ঢুকবে, সেই ছবিটাও তুলে পোস্ট করে। লাইভ করে অনেকে, আত্মহত্যা করতে যাচ্ছে, লাইভ করছে, এটাও তো তো এই হচ্ছে। জায়গাতে সম্পর্কের যে নষ্ট, তার জন্য ফোন অনেক দায়ী। আর সম্পর্ক অনেক জায়গায় তৃতীয় ব্যক্তির আগমন, সেটার জন্য তো হচ্ছে সোশ্যাল মিডিয়া দায়ী। এগুলো বন্ধ হলেই হয়ে যাবে। একদমই তাই। যদি আমাদের সম্পর্ক জায়গাটাকে নষ্ট করতে না হয়, মানে সম্পর্ক এই ডিভোর্স বন্ধ করতে হয়, তাহলে নেট বন্ধ করে দিক, নেট বন্ধ করে দিতে হবে। ডিভোর্স কম হয়ে যাবে। সত্যি আগেকার দিনের যে আমাদের মা জেঠিমারা ছিল, তারা কি মানে তারা কি সংসার করতেন না? তখন তো এই দরকার নেই, জিনিসটা ছিল ডিভোর্স না। হবে না। আজকের দিনে ডিভোর্স তার 80% to 90%ই হচ্ছে তৃতীয় ব্যক্তির জন্য। একদম। এ এসে উকি মারলো, সে এসে উকি মারলো,
দেখবে এখানে ফোনেতে তুমি পোস্ট করার পরে কি হবে, কতজন কত রকম ভাবে রিং করতে শুরু করে দেয়। আর এই অশোক মহারাজকেও ছাড়ে না এক একটা সব সেই রকমই ছেলেপেলেগুলো সব এক একটা, মানে মেয়েরা তো দূরে থাক, ছেলেপেলেগুলো এখন সে সময় ফোন করতে থাকে। বিষয়টা হচ্ছে তুমি কাকে ফোন করছো সেটা দেখছো না। একটা বিবাহিত বউ, সে তার কার্যকলাপ সে পোস্ট করলো, ব্যাস, তাকে এবার কেমন আছেন, আলগা পীড়িতের শেষ নেই। প্রচুর। তাহলে এটা মানুষের বিকৃত স্থান। এই বিকৃত স্থান, এটা বিকৃত নয়, এটা তো সোশ্যাল ভাবে সঠিক কাজে লাগো। আজকে আমরা প্রোগ্রাম ছাড়ছি, আমরা কি রোজগারের জন্য ব্যবহার করছি? এটাই প্ল্যাটফর্ম রোজগারের। এটা নিজেকে সামনে প্রডিউস করার প্ল্যাটফর্ম, কিন্তু কিছু বিকৃত মানুষ এই স্টেজটাকে বিকৃত ভাবে নেয়, যার জন্য বহু সংসার ভেঙে যাচ্ছে। তো নিজেদের মধ্যে সেই সৌম্যতা ধৈর্যতা নেই। সেই ধৈর্যটা থাকলে তাহলে আমাকে কেউ টানতে পারবে না। সেই আমার কাছে সেই মানসিকতাটা থাকলে আমি কোথাও স্লিপ খাবো না। আজকের দিনে সেটা নেই। সেটার জন্য দায়ী আমাদের কিছু সোশ্যাল মিডিয়া, ফোন, আর তার সঙ্গে দায়ী হচ্ছে আমাদের বাড়ির বাস্তু। একদম একদমই তাই। আমার বাড়ির বাস্তুতে নেগেটিভ থাকলে আমার চিন্তাধারা নেগেটিভ হতে শুরু করবে। আমার বাড়ির চিন্তাধারা নেগেটিভ তখনই হবে যখন আমার ঊর্জার জিনিসগুলো নেগেটিভ ঢুকতে শুরু করবে। তাহলে কোথাও না কোথাও সম্পর্কের জায়গাগুলোর মধ্যে আমরা কিছু নেগেটিভ জিনিসকে ইনবিল্ড করেছি। যেরকম কাঁটা জাতীয় গাছ বাড়িতে আমরা অনেক রাখি, রাখতেই নেই। ক্যাকটাস সাজাবার জন্য কত তাই না? আমরা অনেক জায়গায় ঘড়ি, বন্ধ ঘড়ি আমরা বাড়িতে রাখা থাকে, রাখতে নেই। অনেক জায়গায় বিয়ের অ্যালবামের ওপরে ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিই, রাখতে নেই। অনেক জায়গায় দেখবে আমাদের ফটোগুলো পুরনো হয়ে গেছে, ফাঙ্গাস পড়ে গেছে। বিয়ের গুলো, সম্পর্কের জায়গায় তখন ফাঙ্গাস পড়তে শুরু করেছে। অনেক জায়গায় আমরা আমাদের জামা কাপড়গুলো যেগুলো ব্যবহার করি, সেই জামা কাপড়গুলো দলা করে খাটের তলায়ও রাখি। সম্পর্কটা নষ্ট হতে শুরু করেছে। তার থেকে বেশি সম্পর্ক নষ্ট হয় একটা বিছানা ঝাড়ার জ্যাটা আমরা মাথার তলায় রাখি। নষ্ট হয়, মানে মনে পড়লো নিজের বিছানা ঝাড়ার জ্যাটাটা ওইখানে আছে বুঝি। এবার বুঝে নাও সম্পর্কটা কিরকম থাকে। ঝ্যাটা লক্ষ্মী, তাই অলক্ষ্মীকে তাড়ায়। ঝ্যাটা আমরা কিনি সেই কারণে। আমরা ভাবি ঝ্যাটা লক্ষ্মী, অলক্ষ্মীকে তাড়ায়। তাহলে ঝ্যাটা লক্ষ্মী বিছানার অলক্ষ্মীকে তাড়ায়। সেই অলক্ষ্মীকে যখন তাড়ায়, তখন ওই লক্ষ্মীটাকে আমরা বিছানার তলায় ঢুকিয়ে তার উপরে স্তম্ভন ক্রিয়ার প্রয়োগ করি শুয়ে, আর তখন সেটা নেগেটিভ এনার্জিতে পরিণত হয়ে যায়। সেটা কোথায় রাখা উচিত? ঝ্যাটা বিছানার তলায় রাখো, কিন্তু তার ওপর তুমি শোবে না, সাইডে কোথাও রাখা, একদম সাইডে। কিন্তু আস্তে 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 ওটা চলে আসে। বিছানার তলায় মানে বিছানার তলায় সাইডে রাখো, তোষকের তলায় না। বিছানাটা অনেকটা পবিত্র জায়গা, এবং সেটা রাহুর বিরাজও অনেক বেশি আছে। সেখানে একটু ভুল করবে রাহু ফুললি অ্যাক্টিভ হয়ে যাবে, আর রাহু গ্রাসিত জিনিস। তো বিছানায় আমরা কি করি? ঘুমাই, কিন্তু আজকাল সবাই বিছানাতে খায়। তাহলে কি হবে? বিছানাতে মোবাইল দেখে, স্বাস্থ্যহানি। বিছানাতে পড়তে বসা নিষিদ্ধ, কিন্তু আমরা পড়তে বসাই। পড়াশোনাটাও হবে না, গ্রাস করে নেবে। বিছানাতে বসে শুধু শয্যা সুখ ছাড়া আর কোনো কার্য করা উচিত নয়। সেই জন্য সেটা বিছানা। রেমেডিক্যাল পার্ট, বিছানার উপরে একটা মাদুর পেতে নাও, তার উপরে চাদর পেতে নাও, বা চাদর পেতে একটা মাদুর পেতে নাও। শুতে যাবে যখন সব গুটিয়ে বার করে দেবে, আর বাকিটা ইউজ করবে, ব্যাস হয়ে গেল রেমেডিক্যাল পার্ট। আচ্ছা, তখন পড়াশোনা করা যাবে? হ্যাঁ, যাবে তো। ওর ভাইব্রেশন আলাদা হয়ে যাবে। একটা মাদুর পাততে হবে, চাদর পাতো, মাদুর পাতো,
যখন শুতে যাবে তখন ওগুলোকে গুটিয়ে নাও। বহু বহু ভালো ভালো বাড়িতে ঘরে হ্যাঁ থাকে, চাদর চেঞ্জ হয় চাদর রাত্রিবেলা change হয় ঘুমানোর আগে। রাত্রিবেলা। Exactly. তার কারণই এটা। মাদুর পাতা থাকে ওই সারাদিন। ধরনের এনার্জি ওখানে যাবে না, আর ওই ধরনের এনার্জি এখানে আসবে না। এটাই রেমেডি। এই রেমেডিটা করতে পারলেও দেখবে এখানে সংসার অনেকটা বেশি শান্তির হতে শুরু করেছে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস আমরা সেটা ভুল করি, দেখবে এখানে আমাদের স্বামী স্ত্রীর জামা কাপড়গুলো না একসঙ্গে রাখা উচিত। উচিত, আচ্ছা। আমরা সেপারেট করি। সবাই সেপারেট করে রাখে। কেন? সেটাই তো কথার আমার বাচ্চা। আলাদা, তার আলাদা, এরকম কিসের ভাবে জন্য? রাখা থাকে। তাহলে তুমিও আলাদা, সেও আলাদা। ভেবে নাও না, স্বামীর জামা কাপড় আমরা কি করি, যখন কোনো ক্লায়েন্ট আসে না তার জামা কাপড়, ব্যবহার করা জামা কাপড়ের ওপরে ছবি রেখে ঘোরাই। তার মানে আমরা ভাবি সে সেখানে। এবার ভাবো সে সেখানে মানে স্বামীর জামা কাপড় আলাদা, মানে স্বামী কোথায়? আইসোলেটেড। আমি কোথায়? তাহলে আমাদের সম্পর্ক কোথায়? আইসিইউতেই ঢুকবে, ও জেনারেল বেডে আসবে না। খুব সমস্যা হচ্ছে, মোনামুনি নিয়ে একজোড়া মোনামুনি নিয়ে স্বামী স্ত্রী জামা কাপড় নিয়ে রেখে দাও না রে বাবা। স্বামী স্ত্রী জামা কাপড় এক জায়গায় রাখো, দেখো সম্পর্ক আস্তে 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 জোড়া লাগতে শুরু করবে। এটা আগে ছিল, তাই আগে এই সম্পর্কটা আলনা ছিল, আগে আলনাতে থাকতো, এখন কেউ আলনা ইউজ করে না। আলনা আছে নাকি? নেই তো, আছে কয়েকটা স্টিলের দোকানে পাওয়া যায়, কিন্তু কেউ নেয় না, কেনে না। আরে ওটা ভেন্টেজ হয়ে গেছে। ওটা ভেন্টেজই হয়ে গেছে, কেউ কেনে না। হেরিকেন এখন আমরা দেখলে ওয়াও হেরিকেন, ওয়াও হেরিকেন। আর আগে হেরিকেন দেখলে লাথি মেরে ফেলে দিতে ইচ্ছে করতো। পড়তে বসে কিছু দেখাই যেত না, কি যে দেখছি বোঝাই যেত না, এরকম তাহলে এখন ল্যাম্পো লোকে দেখে, ওয়াও ল্যাম্পো এরকম হয়, বানানো একটা বোতল ফুটো করে ল্যাম্পো বানিয়ে নিলাম। তো এই ভেন্টেজ গুলো আগে আমাদের অনেক কাজে লাগতো। যে জিনিসটা আমরা এখন নিজেদেরকে আলাদা করতে করতে সম্পর্কের জায়গাটাকে অনেক বেশি আলাদা করে দিচ্ছি। আর এই নিজেদের জিনিসকে আলাদা করা মানে সম্পর্কের মধ্যেও দূরত্ব আনা। এক টেবিলে বসে সবাই মিলে খাও, দেখবে এখানে আস্তে আস্তে বন্ডিং বাড়বে। যেই তুমি আলাদা আলাদা খেতে শুরু করবে, সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করবে, বন্ডিং কমতে থাকবেই থাকবে। জুতো নিয়ে বলেছিলাম আগে, স্বামীর জুতো আর স্ত্রীর জুতো পাশাপাশি রেখে দাও, সম্পর্ক ভালো হবে। এটাকে আলাদা আলাদা রেখে দাও, সম্পর্ক ভোগে যাবে। জুতোর ওপরে জুতো রাখো, সম্পর্ক ভোগে যাবে। কিন্তু সুন্দর করে গুছিয়ে স্বামীর পাশে স্ত্রীর জুতোর রেখে দেখো, 90টা দিন পরিবর্তন আসতে বাধ্য। বুঝেছো? পরিবর্তন আসতে বাধ্য। আগেকার দিনের মতন আর এখন বলবো না যে আঁচল দিয়ে স্বামীর পা হাত কুচিয়ে দাও, সেটাতেও সম্পর্কের মধ্যে জোড়া লাগে। এখন তো পরে রিচুয়াল তো ছেড়ে দাও, এখন কোন মেয়ে রিচুয়াল এই জানে রে বাবা? না এটা রিচুয়াল ছিল, ছিল, মাথায় চুল দিয়ে সাবজেক্টটা ছিল। কেন চুল দিয়ে করতো? এই একটা বশীকরণের পার্ট, অর্থাৎ সম্পর্কের মধ্যে সম্পর্ক ভালো থাকার পার্ট, সেগুলো উঠে গেছে। সেই জিনিসগুলো উঠে গেছে এখন, তাই উঠে যাওয়াতে এই জায়গাগুলো উঠে গেছে। আজকের দিনে আমরা ভাবি কত তাড়াতাড়ি আমি রান্না করতে পারি, সেটা সব থেকে বড় ভুল। কারণ আমি যখনই ভাবছি তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি দিয়ে দেবো, তখন আমার ওর মধ্যে বশীকরণের কোনো প্রভাব নেই, মানে এন্তু নেই, তাড়াতাড়ি শেষ, মানে ওটা একটা দায় সারা। আর ওই ফুড না শরীরে কোনো কাজে লাগে না, ওই ফুড খেয়ে তার প্রিয় লোক তার প্রতি আকর্ষিত হয়। ফুড দিয়ে কিন্তু সব থেকে বেশি বশীকরণ হয়। মা জেঠিমারা তো বলে যে পেট হচ্ছে ছেলেদের মনে যাওয়ার সব থেকে বড় দরজা। মানেটা কি? এটা অন্য কথা ছিল যে এর মধ্যে তুমি যখন মনের ভাব দিতে শুরু করবে, যেটা আমি আমিষ এবং নিরামিষে বলেছিলাম, যে মন যদি কু থাকে তাহলে যে খাবারটাই তৈরি হবে সেটা আমিষ, আর মন যদি সু থাকে তাহলে যে খাবারটা তৈরি হবে সেটা, যেটাই মাছ মাংস ডিম ভাত শাক সবজি, সেটা যেটাই হোক সেটা হয়ে যাবে নিরামিষ। ঠিক সেই রকমই যখন তুমি তোমার প্রিয়জনের জন্য রান্না করবে, রসিয়ে কষিয়ে করো। আমার গুরু বলতেন রসে বসে ক্রিয়া করতে। এটা একটা ক্রিয়া, রান্না হচ্ছে একটা ক্রিয়া, মানে আর্ট।
তো সেই ক্রিয়াটাকে যখন রসে বসে করবে, ওর মধ্যে তুমি তোমার পুরো আমেজ দেবে, তোমার পুরো ভালোবাসা দেবে না, তখন যখন সে খাবে না, ওর মধ্যে ওই ঊর্জাটা পাবে সে, ঊর্জাটা পাবা। তোমাকে বশ হতে বাধ্য, সম্পর্কের মধ্যে টাইট আসতে বাধ্য। Exactly. আজকের দিনে সেই টাইট আসে না, তার কারণ অনেক অনেক কিছু, ছোট ছোট অনেক জিনিস আছে যা আমরা ভুল করি আমাদের জীবনে, সেইগুলোকে ঠিক করলেই সেটাই রেমেডি। সেগুলোকে ঠিক করো, তাহলেই সব ঠিক। যাক, আজকে অনেক কিছু রেমেডি পেয়েছেন নিশ্চয়ই, যেগুলো আপনাদের কাছেও হয়তো প্রশ্ন, কারণ আমি প্রশ্ন এরকমই করি যেগুলো আপনাদের মনে লাগার। আপনাদেরকেও বারবার বলা থাকে যে প্রশ্ন করবেন, তো মেনে চলার চেষ্টা করবেন, কারণ আর প্রচুর রেমেডি বলেছেন মহারাজ, আর যে রেমেডিগুলো মেনে চলা খুব বেশি কঠিন নয়, খুবই সহজ, দৈনন্দিন জীবনে আমরা সবাই করতে পারি। তো রেমেডিগুলো মেনে চলবেন। প্রোগ্রামটা ভালো লাগলে লাইক কমেন্ট তো নিশ্চয়ই করবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলি ও পরিবারের মধ্যে শেয়ারটুকু করে দেবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।